হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি কিচেন। আমি সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো মিনি বাউলি। প্রথমে আমি আলু সেদ্ধটাকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পর আমি যা যা মশলাগুলো দেবো সেগুলো একটু খেয়াল করবেন ভালোভাবে। যাই হোক, আমি এটা ম্যাশ করে নিচ্ছি একটু। আর এটা তৈরি করতে যেমন ভালো লাগবে সবারই, কেন অল্প জিনিস দিয়ে তৈরি, আর সেরকম এটা খেতেও খুবই ভালো লাগবে, সুস্বাদু হয় খেতে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কাটা। এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা মিশিয়ে দিয়েছি, আর গুঁড়ো লঙ্কাও আছে। তারপরে আমি দিয়ে দিলাম জিরে। স্বাদ অনুযায়ী আমি সবকিছু অল্প অল্প করে দিচ্ছি এখানে, যাতে সুস্বাদু হয় খেতে একটু। আর সর্বশেষ আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম ধনেপাতা। আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর এবারে আমি সবার লাস্টে দিচ্ছি একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে কি হবে, বাচ্চাদেরও খেতে ভাল লাগবে, একটু টক টক ভাবটাও থাকবে। ঠিক আছে, এবারে আমি এভাবে মিক্স করে নেবো, এটা ভালোভাবে মেখে নেবো আমি। চামচ দিয়েও মাখতে পারেন, হাত দিয়েও মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে চামচ দিয়ে মাখছি আমি। যাই হোক, মাখাটা একটু ঠিকঠাক হতে হবে, আর সব জায়গায় জিনিসটা ছড়াবে। এখানে দেখুন আমার পুরোপুরি মাখা হয়ে গেছে। এবারে আমি যে বাউলিটা তৈরি করব সেটার জন্য আমি রুটিটা বেলে নেবো এখন। আমি এখানে পুরো চাটু সাইজের রুটিটা বেলে নিয়েছি। আপনার যেমন চাটু হবে সেইভাবেই বেলবেন আপনি। আমি এখানে চাটুটা বড় আছে যেহেতু একটু বড় করেই বেলেছি। বেলার পর আমি এখানে মাখাটা দিয়ে দেবো। আর আমি মাখাটার আগে এখানে মাঝখানে এই জিনিসটা, গ্লাসটাকে একটু উল্টো করে দেবো। গ্লাসটা কভার করব না, সাইড দিয়ে আমি দেবো। এইভাবে আমি চারধারে একটু দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এটা জিনিসটা পুরো ছড়িয়ে দেবো। দেখুন আমার এইভাবে কভার করা হয়ে গেছে, পুরো রুটিটা আমি কভার করে নিয়েছি। এবারে আমি আস্তে করে গ্লাসটাকে তুলে নেব। এবারে আমার যে পিৎজা কাটারটা আছে, এভাবে আমি পিৎজা কাটারটা দিয়ে কেটে নেব। প্রত্যেকটা জিনিস যেমন পিৎজা কাটে যেমন, সেইভাবেই আমি এখানে কেটে নেব, যাতে জিনিসটা সরু সরু হয়। মোটামুটি আমার কাটারগুলো হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা একটা করে আস্তে আস্তে করে গোটাতে থাকবো। আচ্ছা, এইভাবে আমি এগুলোকে তুলবো। তুলে যেমন বাউলি হয় ঠিক সেইভাবে আমি রোল করে এগুলোকে একটা একটা করে তুলে নেব। দেখুন এইভাবে জিনিসটা হবে। এগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা যদি একটু তৈরি করেন বাড়িতে, একটু খেটে বাচ্চাদের, এগুলো কি হয়, বাচ্চারা খেলে একটু আনন্দও পায়, দেখতে সুন্দর লাগে এগুলো। ওই জন্যই বলছি যে আপনারা একটু খেতে তৈরি করবেন, দেখবেন বাচ্চারা খেতে খুবই আনন্দ পাবে। এই জিনিসটা দেখতে বাউলির মতো, হ্যাঁ, কিন্তু বাড়িতে এগুলো তৈরি করলে দেখতেও ভাল লাগবে। প্রত্যেকটা রোল এইভাবে করে নেবেন। দেখুন কত সুন্দর হচ্ছে দেখতে। একটু সাইডে বেরিয়ে থাকলে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো তেলে ভাজা হবে, ছোট বড় একটু হতেই পারে। যাই হোক, আর জিনিসটা খেতে খুবই সুস্বাদু হয়। আমার সব তৈরি হয়ে গেছে মোটামুটি। আর এগুলোকে আমি তেলে ভাজার জন্য এবারে রেডি হব। এগুলোকে আমি দিয়ে দিলাম তেল। কড়াতে অনেকটাই তেল দিতে হবে, কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হবে, তো ওই জন্য একটু বেশি তেলটা একটু বেশি করে দেবো আমি। এবারে আমি এগুলিকে একটা একটা করে তেলে ছেড়ে দেবো। প্রথমে আমি হালকা গরম করে নিয়েছি, তেলটা বেশি গরম করিনি। আর আমি দেবো এগুলো অল্প অল্প করে। একটু তেলটা গরম হয়ে গেলেই অসুবিধা হবে না, একটু অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। একটু তেলটা গরম হতে দেরি হচ্ছে, কারণ আমি অনেকটা তেলই দিয়েছি। যাই হোক, আর কড়াটা আমি ছোটই নিয়েছি যাতে ডুবো তেলে ভালোভাবে ভাজা যায়। তেলটা একটু গরম হয়ে গেলে এগুলো আপনি ভেসে উঠবে। বেশি নাড়াচাড়া করবো না, নাড়াচাড়া করলে যদি খুলে যায়, খুলে যাওয়ার ভয়টা থাকবে। যাই হোক, আমার তেলটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে। আর আপনাদের রিকোয়েস্ট রইলো, জিনিসটা একটু বাড়িতে করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে খেতে।
আচ্ছা দেখুন, আমার এগুলো মোটামুটি ভাজা সবই হয়ে গেছে। আর এইভাবেই আমি সবকটা ভেজেছি, একটা ভেঙে দেখাচ্ছি আমি। দেখুন, পুরগুলো আছে ভেতরে। আর এই সস দিয়ে এইভাবে এগুলোকে খেতে হবে। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। দেখুন কত সুন্দরই হয়েছে খেতে। খেতেও ভাল লাগবে আর দেখতেও সুন্দর হয়েছে। বাচ্চারা খুব আনন্দ করে এগুলো খাবে।